হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। দেখো, কাঁচকলার অনেক রকমের রেসিপি তোমরা খেয়েছো। কাঁচা কলা দেখো বড়া বানিয়েছি, দারুণ টেস্টি, দারুণ মুচমুচে, আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো বন্ধুরা। দেখো, আর এইভাবে ভেজে নিয়ে এইভাবে সার্ভ করো, চায়ের সাথে কিংবা ভাতের সাথেও দারুণ জমে। বিকেলে চায়ের সাথেও খেতে পারো। দেখো কত সুন্দর হয়েছে। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা। দেখো, প্রথমে আমি নিয়েছি কাঁচা কলা, নরম আছে কলাগুলো, একদম নরম কলাগুলো। দেখো কয়েকটা ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা 4টে আলু নিয়েছি, ছোটো ছোটো মিডিয়াম সাইজের। আলুগুলো ভালো করে ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে নুন হলুদ দিয়ে। দেখো কিভাবে সেদ্ধ হয়েছে, একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। আলুও একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আমি ভালো করে মেখে নেব। দেখো গরম আছে, আমি হাতের সাহায্যে মাখবো। একদম ভালো হয়ে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। আর হাতা দিয়ে দেখো একদম ভালো করে মেখে নিচ্ছি। হাতা দিয়ে ভালো মাখা হবে না, তাও আমি হাত দিয়ে মাখবো। এখন গরম আছে বলে তাই আমি হাতা দিয়েই মাখছি। হাত দিয়ে মাখলেই সব থেকে ভালো হবে। আর নিয়ে এলাম ওই হাতারই 1 হাতা বেসন। একদম বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতন, মানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলাটা বাড়িতে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটাই দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। দেখো পরিমাণ মতো কালো জিরে দিলাম। আর দিয়ে দেবো, তোমরা যদি নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজ নাও দিতে পারো, আমি দেবো এর মধ্যে পেঁয়াজ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি একটা বড় মানে পেঁয়াজ কেটে নিয়েছি, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু উপকরণ আমি এবার ভালো করে হাত দিয়ে মেখে, মানে চটকে মেখে নেব, ভালো হয়ে যাতে মিশে যায়। একদম ঘরোয়াভাবে দারুণ স্বাস্থ্যকর, বাচ্চা বড় সবাই পছন্দ করবে এভাবে কাঁচা কলা রান্না করলে। দেখো কীভাবে মেখে নিয়েছি একদম ভালো করে। দেখো মাখা হয়ে গেছে। আর এইভাবে আমি ছোটো ছোটো করে তেলের মধ্যে, তোমরা যেভাবে সেভ করে নিতে পারো এভাবে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা দেখো বসিয়েছি, একদম গরম হয়ে গেছে তেলটা। আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে এটা গোল শেপ করে দিয়ে দেবো। সবগুলো দেওয়া হলে দেখবে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা একদম লো আঁচে লাল করে মুচমুচে করে ভেজে নেব। কাঁচা কলা তোমরা জানো একটু হয়তো ভিতরে নরম থাকে, কিন্তু না, একদম নরম থাকবে না। দেখেইছো প্রথমে, একদম মানে ভিতরে হয়ে যাবে। আলু আছে এর মধ্যে, বেসন আছে। তোমরা চাইলে এর মধ্যে একটু সুজিও দিতে পারো, তাহলে আরো ভালো হবে ভেতরটা, মানে একদম টেনে শক্ত হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। দেখতেই পাচ্ছ, দেখেই মানে লোভ লাগছে, তাই না? খেতে ইচ্ছে করছে। বড়া ভাজা আমার একদম রেডি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিও শেষ করছি।